বৃষ রাশি মূলত একটি স্থির প্রকৃতির রাশি। এদের অধিপতি গ্রহ শুক্র। শুক্র মানে সৌন্দর্য, ভোগবিলাস, প্রেম, সম্পর্ক, অর্থ, শিল্পবোধ, আরামায়েশ এবং স্থিতিশীলতা। বৃষ রাশির মানুষ সাধারণত ধৈর্যশীল, পরিশ্রমী, বাস্তববাদী, একগুঁয়ে, আত্মসম্মানবোধ প্রবল এবং আর্থিক নিরাপত্তাকে খুব গুরুত্ব দেয়। তাই ৪ তারিখের দিনের প্রভাব বিশ্লেষণ করতে গেলে প্রথমেই দেখতে হবে আজকের দিনের সার্বিক গ্রহগত অবস্থান কেমন হতে পারে এবং তা বৃষ রাশির ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে। ৪ তারিখ সাধারণভাবে একটি মধ্যম প্রভাবের দিন হিসেবে ধরা যেতে পারে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৪ সংখ্যাটি স্থিতি, শৃঙ্খলা, নিয়ম, বাস্তবতা এবং কাঠামোর প্রতীক। বৃষ রাশির স্বভাবও যেহেতু স্থিতিশীল এবং বাস্তবমুখী, তাই ৪ তারিখ তাদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল হতে পারে। আজকের দিনে তুমি হয়তো নিজের কাজ, দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু বেশি সিরিয়াস থাকবে। তোমার মধ্যে দায়িত্ববোধ বাড়বে এবং তুমি চাইবে সব কিছু গুছিয়ে নিতে। সকালের প্রভাব। আজকের সকালটা বৃষ রাশির জন্য তুলনামূলকভাবে ধীর গতিতে শুরু হতে পারে। তুমি হয়তো ঘুম থেকে উঠেই খুব বেশি তাড়াহুড়ো করতে চাইবে না। তোমার স্বভাব অনুযায়ী তুমি চাইবে সব কিছু ধীরে সুস্থে হোক। তবে যদি আজ কর্মক্ষেত্রে বা পড়াশোনায় কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে সকাল থেকেই মনোযোগ ধরে রাখা জরুরি। আজ তোমার মন একটু চিন্তামগ্ন থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা, অর্থনৈতিক পরিকল্পনা, পরিবারের দায়িত্ব এসব বিষয় মাথায় ঘুরতে পারে। সকালে পরিবারের কারোর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি তুমি মনে করো কেউ তোমার কথা বুঝছে না। তবে বৃষ রাশির একটি বড় গুণ হল তারা সহজে সম্পর্ক ভাঙতে চায় না। তাই আজকের দিনেও তুমি চেষ্টা করবে পরিস্থিতি সামলে নিতে। দুপুরের প্রভাব। দুপুরের দিকে কাজের চাপ বাড়তে পারে। যদি তুমি চাকরি করো তাহলে অফিসে দায়িত্ব বেড়ে যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার কাছ থেকে বেশি প্রত্যাশা করতে পারে। তুমি স্বভাবতই পরিশ্রমী, তাই দায়িত্ব নিতে পিছপা হবে না। তবে আজ একটা বিষয় মাথায় রাখতে হবে, অতিরিক্ত একগুঁয়েমি দেখালে সমস্যা হতে পারে। কেউ যদি তোমাকে নতুন কোনো পদ্ধতি অনুসরণ করতে বলে, সেটাকে একেবারে অস্বীকার না করে একটু খোলা মনে ভাবা ভালো। যদি ব্যবসা করো তাহলে আজ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। ৪ তারিখ যেহেতু শৃঙ্খলার প্রতীক, তাই হিসেব নিকাশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো কোনো বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে তার জন্য তোমাকেই উদ্যোগ নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বৃষ রাশির ছাত্রছাত্রীদের জন্য দিনটি মনোযোগের। তুমি যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করো, আজ সেটার গভীরে যেতে পারবে। গবেষণাধর্মী কাজের জন্য দিনটি ভালো। বিকেলের দিকে মানসিকভাবে একটু ক্লান্তি আসতে পারে। সারাদিনের দায়িত্ব ও চিন্তার কারণে তুমি হয়তো একটু বিশ্রাম চাইবে। এই সময় নিজের জন্য কিছু সময় রাখা ভালো। গান শোনা, হালকা হাঁটাহাঁটি, প্রিয় খাবার খাওয়া এসব তোমার মনকে শান্ত করতে সাহায্য করবে। শুক্রের প্রভাব থাকার কারণে সৌন্দর্য এবং আরামের প্রতি তোমার আকর্ষণ বেশি। তাই বিকেলে তুমি হয়তো নিজের ঘর গুছিয়ে নিতে বা কোনো সাজসজ্জা করতে আগ্রহী হতে পারো। সম্পর্কের ক্ষেত্রে বিকেলের সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে। যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকে, তাহলে বিকেলে কথা বলে মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। এবার আসি মূল প্রসঙ্গে, রাত ৮টার প্রভাব। তুমি বিশেষভাবে জানতে চেয়েছ রাত ৮টার পর কী প্রভাব থাকতে পারে। রাত ৮টা হলো এমন একটি সময় যখন দিনের কাজ প্রায় শেষ হয়ে যায় এবং মানুষ নিজের ব্যক্তিগত জগতে প্রবেশ করে। বৃষ রাশির জন্য রাতের সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরা শান্ত পরিবেশে গভীরভাবে চিন্তা করতে পছন্দ করে। রাত ৮টার পর আজ তোমার মধ্যে আবেগ কিছুটা বেড়ে যেতে পারে। সারাদিনের জমে থাকা চিন্তা, দায়িত্ব, অপূর্ণতা এসব নিয়ে ভাবতে শুরু করতে পারো। যদি দিনের মধ্যে কোনো ঘটনা তোমাকে বিরক্ত করে থাকে, সেটা রাতের সময় মনে পড়ে আবার অস্থিরতা তৈরি করতে পারে। তাই এই সময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। অর্থনৈতিক দিক। রাত ৮টার পর তুমি হয়তো অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বসতে পারো। ব্যাংক হিসেব, সঞ্চয়, ভবিষ্যৎ বিনিয়োগ এসব নিয়ে চিন্তা করতে পারো। আজকের রাতে অর্থ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। তবে পরিকল্পনা করা ভালো। প্রেম ও সম্পর্ক। যদি তুমি সম্পর্কে থাকো তাহলে রাত ৮টার সময় সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা হতে পারে। কোনো পুরনো বিষয় নিয়ে কথা উঠতে পারে। তুমি স্বভাবতই বিশ্বস্ত, কিন্তু তোমার মধ্যে মাঝে মাঝে অধিকারবোধ বেশি কাজ করে। আজকের রাতে সেই অধিকারবোধ একটু বেশি প্রকাশ পেতে পারে। সঙ্গী যদি তোমার কথা গুরুত্ব না দেয়, তাহলে তুমি কষ্ট পেতে পারো। যদি অবিবাহিত হও, তাহলে রাতের দিকে কারোর কথা বেশি মনে পড়তে পারে। পুরনো কোনো সম্পর্কের স্মৃতি জেগে উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর সঙ্গে হঠাৎ কথাবার্তা শুরু হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্য।
রাত ৮টার পর খাদ্যাভ্যাসে সতর্ক থাকা দরকার। বৃষরাশির মানুষ সাধারণত সুস্বাদু খাবার পছন্দ করে, কিন্তু রাতে অতিরিক্ত ভারী খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। বিশেষ করে আজকের দিনে মানসিক চাপ থাকলে তা শারীরিক ক্লান্তি বাড়াতে পারে। ঘুমের আগে হালকা গরম পানি খাওয়া বা কিছুক্ষণ ধ্যান করলে ভালো হবে। মানসিক অবস্থা। আজকের রাতটা আত্মবিশ্লেষণের উপযুক্ত। তুমি নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে পারো, কোথায় দাঁড়িয়ে আছো, কোথায় যেতে চাও, এসব প্রশ্ন মাথায় আসতে পারে। কখনো কখনো এই চিন্তা তোমাকে উদ্বিগ্ন করতে পারে, কিন্তু মনে রাখতে হবে বৃষরাশির সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোতে পারো। রাত ৮টার পর হঠাৎ কোনো ফোন কল বা বার্তা তোমার মনোভাব বদলে দিতে পারে। ভালো খবর পেলে মন প্রফুল্ল হবে, আর খারাপ খবর পেলে কিছুটা হতাশা আসতে পারে। তবে যাই হোক, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখানোই ভালো। পারিবারিক প্রভাব। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, কারোর স্বাস্থ্য, এসব নিয়ে কথা হতে পারে। তুমি স্বভাবতই পরিবারের জন্য দায়িত্বশীল, তাই আজকের রাতেও সেই দায়িত্ববোধ প্রবল থাকবে। আধ্যাত্মিক দিক। রাত ৮টার পর আধ্যাত্মিক চিন্তা বাড়তে পারে। তুমি হয়তো প্রার্থনা বা ধ্যান করতে চাইবে। মনের অস্থিরতা কমাতে এটা সাহায্য করবে। আজকের রাত তোমাকে নিজের ভিতরের শক্তি অনুভব করাতে পারে। বিশেষ সতর্কতা। ১. আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবে না। ২. সঙ্গীর সঙ্গে অহেতুক তর্ক এড়াও। ৩. আর্থিক বিষয় তাড়াহুড়ো করো না। ৪. স্বাস্থ্য নিয়ে অবহেলা করো না। ৫. অতীত নিয়ে বেশি ভাবলে মন খারাপ হতে পারে। সার্বিকভাবে ৪ তারিখ বৃষরাশির জন্য একটি গঠনমূলক দিন। রাত ৮টার পর আবেগ, চিন্তা এবং সম্পর্কের দিকটা বেশি প্রাধান্য পাবে। তুমি যদি নিজের ধৈর্য ধরে রাখতে পারো, তাহলে এই সময়টা তোমার জন্য ইতিবাচক হতে পারে। মনে রাখতে হবে, তুমি স্থির মাটির মতো, ঝড় এলে দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। রাত ৮টা থেকে ৯টা। এই সময়টা দিনের বাহ্যিক দায়িত্ব থেকে ব্যক্তিগত মানসিক জগতে প্রবেশের সেতু সময়। সারাদিন তুমি যে বাস্তব কাজ, অর্থ, দায়িত্ব, পরিবার, সামাজিক চাপ সামলেছ, তার প্রতিফলন এই সময়ে মনোজগতে শুরু হবে। বৃষরাশি মাটির তত্ত্বের রাশি, তাই বাস্তবতা তোমার জীবনের মূল ভিত্তি। কিন্তু রাত নামলে সেই শক্ত মাটির নিচে জমে থাকা আবেগগুলো নড়াচলা শুরু করে। এই সময় তুমি হয়তো ফোন হাতে নিয়ে চুপচাপ বসে থাকবে, কিন্তু মাথার ভেতর চলবে হিসাব। কে কি বলল, কোথায় তুমি ঠিক ছিলে, কোথায় তোমাকে অবমূল্যায়ন করা হলো, এসব নিয়ে ভেতরে ভেতরে বিশ্লেষণ চলবে। যদি দিনের মধ্যে কোনো অসম্পূর্ণ কাজ থেকে যায়, সেটা নিয়ে হালকা অস্থিরতা হতে পারে। ৮:৩০ থেকে ৯টার মধ্যে হঠাৎ কারো সঙ্গে কথোপকথন তোমার মনোভাব বদলে দিতে পারে, বিশেষ করে যদি সেই ব্যক্তি তোমার প্রিয়জন হয়। তুমি স্বভাবে খুব সহজে নিজের দুর্বলতা প্রকাশ করো না, কিন্তু আজ রাতে তোমার ভেতরের নরম দিকটা সক্রিয় থাকবে। রাত ৯টা থেকে ১০টা। এই সময়টা আবেগের গভীর স্তর। যদি তুমি সম্পর্কে থাকো, তাহলে এই সময়ে কথাবার্তা একটু গভীর দিকে যেতে পারে। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, নিরাপত্তা নিয়ে আলোচনা, সম্পর্কের স্থায়িত্ব, এসব নিয়ে কথা উঠতে পারে। তুমি স্থায়িত্ব চাও, অস্থিরতা পছন্দ করো না। তাই সঙ্গী যদি অনিশ্চিত আচরণ করে, তোমার ভিতরে অস্বস্তি বাড়তে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে পুরনো কোনো স্মৃতি ফিরে আসতে পারে। কারো সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে মন কেমন করতে পারে। তুমি বাইরে থেকে শক্ত দেখালেও ভিতরে খুব গভীরভাবে অনুভব করো। আজ সেই অনুভূতি বাড়বে। এই সময় অর্থনৈতিক চিন্তাও মাথায় আসতে পারে। তুমি ভাবতে পারো আগামী কয়েক মাসে কিভাবে সঞ্চয় বাড়ানো যায়। হয়তো নতুন কোনো পরিকল্পনা মাথায় আসবে। কিন্তু আজ বাস্তব পদক্ষেপ নেওয়ার দিন নয়, শুধু ভাবনার দিন। রাত ১০টা থেকে ১১টা। এটা আত্মবিশ্লেষণের সময়। তুমি নিজের জীবনকে এক ধরনের দূরত্ব থেকে দেখার চেষ্টা করবে। কোথায় এগিয়েছ, কোথায় আটকে আছো, এসব নিয়ে ভাববে। যদি জীবনে কোনো বড় লক্ষ্য থাকে, আজ রাতে সেটা নিয়ে নতুন করে দৃঢ় সংকল্প তৈরি হতে পারে। তবে একটি সতর্কতা আছে। বৃষরাশি কখনো কখনো পুরনো কষ্ট, অপমান বা ব্যর্থতার স্মৃতি মনে রাখতে পারে। তাই ইচ্ছে করে মনকে অন্যদিকে নেওয়া ভালো। স্বাস্থ্যের দিক থেকে এই সময় কাঁধ, ঘাড় বা গলায় চাপ অনুভব করতে পারো। মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। হালকা স্ট্রেচিং বা গভীর শ্বাস নেওয়া উপকারী হবে। রাত ১১টা থেকে ১২টা। এই সময় অবচেতন মন সক্রিয় হয়। তুমি হয়তো বাইরে থেকে চুপচাপ থাকবে, কিন্তু ভেতরে বড় পরিবর্তনের বীজ তৈরি হতে পারে। কোনো সিদ্ধান্ত যা তুমি বহুদিন ধরে পিছিয়ে দিচ্ছিলে, সেটা নিয়ে আজ দৃঢ়তা আসতে পারে।
যদি তুমি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকো, গান, লেখা, ডিজাইন, শিল্প, তাহলে এই সময়ে হঠাৎ অনুপ্রেরণা আসতে পারে। বৃষ রাশির শুক্র প্রভাব সৃজনশীলতাকে বাড়ায়, আর রাতের নীরবতা সেই শক্তিকে জাগিয়ে তোলে। রাত 12টার পর ঘুমের আগে চিন্তা বেশি করলে ঘুম হালকা হতে পারে। স্বপ্নে পুরনো মানুষ, পুরনো জায়গা বা অসম্পূর্ণ ইচ্ছার প্রতীক দেখা যেতে পারে। স্বপ্নগুলো আজ অর্থবহ হতে পারে, বিশেষ করে যদি স্বপ্নে পানি, মাটি বা টাকা দেখো। 4 তারিখ বৃষ রাশির জন্য স্থিতি, আত্মবিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিন। রাত 8টার পর আবেগ ও চিন্তা বাড়বে, কিন্তু তা তোমাকে দুর্বল নয়, আরও শক্ত করবে। ধৈর্য ধরে চললে ধীরে ধীরে সাফল্য নিশ্চিত। ধৈর্য ধরে চললে ধীরে ধীরে সাফল্য নিশ্চিত। এই ছিল আজ 4 তারিখে বৃষ রাশির বিস্তারিত বিশ্লেষণ, বিশেষ করে রাত 8টার পরের প্রভাব নিয়ে গভীর আলোচনা। জীবনে স্থিরতা, ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো। কর্ম করো, ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। জয় শনিদেব, জয় হনুমান। যদি এই ধরনের রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং শেয়ার করো, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে।